আমরা একদম রেডি হয়ে গেছি। অনেক দিন ধরে আজকের এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম। অবশেষে সেই দিন এসে হাজির হয়েছে। আর আমার মেয়ে তো ভীষণই এক্সাইটেড। সে তার গুপু ভাইয়ের বাড়িতে যাবে আর গুপু ভাইয়ের সাথে অনেক অনেক মজা করবে। আমাদের ট্রেনের টাইম প্রায় হয়ে এসেছে। আমরা এখন স্টেশনের উদ্দেশ্যে রওনা দেব। তার জন্য গাড়িতে আমরা সমস্ত ব্যাগপত্রগুলো তুলে দিলাম। আর আমার মেয়ে তাড়াহুড়া করে একদম গাড়িতে উঠে পড়ছে। তাকে ফার্স্ট হতে হবে গাড়িতে ওঠাতে। সবার আগে উঠেও পড়লো। ইতিমধ্যে আমরা স্টেশনে এসে উপস্থিত হলাম। আমাদের ট্রেনটা একটু কয়েক মিনিট লেট ছিল, তার জন্য আমাদের স্টেশনে এসে কিছুক্ষণ দাঁড়াতে হলো। নাহলে কিন্তু ট্রেন আসার বেশি আগে আমরা যাইনি। ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, এখনই ট্রেন এসে পড়বে। আমরা ট্রেনে উঠে পড়লাম। আর আমার মেয়ে বারবার করে বলেছিল, মা ট্রেনে উঠে আমি কিছু খাবো। তো সেই মতো আমি পরোটা আলু ভাজা করে নিয়ে গেছিলাম ওর জন্য। ট্রেনে কোনো কিছু খাওয়ার দরকার ছিল না, কারণ আমরা ডিনার করেই উঠেছিলাম। এটা রাতের ট্রেন ছিল। তো তাও নিয়ে গেছিলাম, বাচ্চা মানুষ বলেছিল। আমি জানি খেতে পারবে না, সেই মতো একটু মুখে দিয়ে বলছিল, মা তুমি খেয়ে নাও খেয়ে নাও। তো হয়ে গেল ওর খাওয়া, ব্যাস আর ইচ্ছা করছে না খেতে। তারপরেই ও আপারে ওঠার জন্য ব্যস্ত হয়ে পড়লো, উঠেই আবার নামার জন্য ব্যস্ত হয়ে পড়লো। তো খালি এই সময় দুষ্টুমি করে যাবে ট্রেনে উঠে। তারপরে কফিওয়ালা দাদা আসলো, তার কাছ থেকে আমরা কফি খেলাম। তারপরে বেশ অনেকটা রাতও হয়ে গেল, আমরা বিছানা করে আমরা শুয়ে পড়লাম। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।